কাঁপতে দাঁড়িয়ে আছে যমলোকের দরবারে। সামনে বসে আছেন ভয়ঙ্কর এক বিচারক। তিনি হলেন স্বয়ং যমরাজ। যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন, হে মানবাত্মা, তুমি মানুষের দেহ পেয়েছিলে বহু জন্মের পুণ্যের ফলে, কিন্তু তোমার পাপ তোমাকে আবারও পশুজনিতে ঠেলে দিয়েছে। আত্মাটি কাঁপা কণ্ঠে বলল, প্রভু, আমি তো মানুষ ছিলাম, কেন আমাকে পশু হয়ে জন্ম নিতে হবে? যমরাজ বললেন, মানুষের পাপই তাকে পশু বানায়। আজ আমি তোমাকে তোমার কর্মের বিচার শোনাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব মানুষ কোন কোন পাপ করলে মৃত্যুর পরে পশু যোনি পায়। আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। শুরু করছি নতুন ভিডিও। শুরু করছি আজকের কথা। গভীর অন্ধকারে ঘেরা যমলোকের দরবার। চারিদিকে অসংখ্য আত্মা বিচার পাওয়ার জন্য অপেক্ষা করছে। যমরাজের পাশে বসে রয়েছেন চিত্রগুপ্ত। তার হাতে আছে এক বিশাল গ্রন্থ, যেখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কর্ম লেখা থাকে। চিত্রগুপ্ত বললেন, মহারাজ, এই আত্মার নাম ছিল রঘুনাথ। পৃথিবীতে সে মানুষের দেহ পেয়েছিল, কিন্তু তার কর্ম ছিল অত্যন্ত পাপময়। রঘুনাথ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, প্রভু, আমি কি এমন পাপ করেছি যার জন্য আমাকে পশুজনি পেতে হবে? যমরাজ বললেন, তুমি শুধু নিজের সুখের জন্য পৃথিবীতে বহু অন্যায় করেছ। আজ তোমার কর্মের ফল শোনো। তোমার প্রথম পাপ ছিল নিরপরাধ প্রাণী হত্যা করা। যমরাজ বললেন, হে রঘুনাথ, তুমি বহু নিরপরাধ প্রাণী হত্যা করেছিলে। শুধু নিজের আনন্দ ও লোভের জন্য তুমি পশুদের কষ্ট দিয়েছ। রঘুনাথ বলল, প্রভু, মানুষ তো পশু খায়, এতে কি পাপ আছে? যমরাজ বললেন, জীব হত্যা যখন লোভ, আনন্দ ও নিষ্ঠুরতার জন্য করা হয়, তখন তা ভয়ঙ্কর পাপ হয়ে দাঁড়ায়। যে মানুষ নিরপরাধ প্রাণীদের অকারণে কষ্ট দেয়, পরবর্তী জন্মে সে নিজেই পশু হয়ে সেই কষ্ট ভোগ করে। চিত্রগুপ্ত বললেন, শাস্ত্রে বলা আছে, যে মানুষ অকারণে পশু হত্যা করে সে পরবর্তী জন্মে শূকর, কুকুর বা অন্য কোনো পশু হয়ে জন্ম নেয়। রঘুনাথের শরীর কাঁপতে শুরু করল। যমরাজ বললেন, তোমার দ্বিতীয় পাপ কি ছিল জানো? তোমার দ্বিতীয় পাপ ছিল পিতামাতার অসম্মান। আরেকটি বড় পাপ তুমি করেছিলে। তুমি তোমার পিতা ও মাতাকে অপমান করেছিলে। রঘুনাথ মাথা নিচু করে বলল, প্রভু, আমি রাগের মাথায় অনেক কথা বলেছিলাম। যমরাজ কঠোর কণ্ঠে বললেন, পৃথিবীতে পিতামাতা হলেন মানুষের প্রথম দেবতা। যে সন্তান পিতামাতাকে অপমান করে, তাদের কষ্ট দেয়, তাদের ভরণ পোষণ করে না, সে মানুষ তার মানব জন্মের যোগ্যতা হারায়। চিত্রগুপ্ত বললেন, এমন পাপী মানুষ পরবর্তী জন্মে গাধা বা পশু রূপে জন্ম নেয়, যাতে সে বোঝা বহন করে নিজের কর্মের ফল ভোগ করে। রঘুনাথের চোখে জল এসে গেল। যমরাজ বললেন, রঘু, তোমার তৃতীয় পাপ হলো প্রতারণা ও মিথ্যা বলা। তুমি ব্যবসায় মানুষের সাথে প্রতারণা করেছিলে, মিথ্যা কথা বলে অনেককে ঠকিয়েছিলে। রঘুনাথ বলল, প্রভু, সবাই তো ব্যবসায় এমন মিথ্যা কথা বলে। যমরাজ বললেন, না, সত্য হলো ধর্মের মূল। যে মানুষ বারবার মিথ্যা বলে এবং অন্যকে প্রতারণা করে, তার মন ধীরে ধীরে পশুর মতো হয়ে যায়। চিত্রগুপ্ত বললেন, শাস্ত্রে কি বলা আছে জানো রঘু?
শাস্ত্রে বলা আছে, যে মানুষ প্রতারণা করে এবং মিথ্যার উপর জীবন করে তোলে, সে পরবর্তী জন্মে শিয়াল বা নেকড়ে হয়ে জন্ম নিতে পারে। যমরাজ বললেন, তোমার চতুর্থ পাপ হলো দুর্বলদের উপর অত্যাচার করা। রঘুনাথ, তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করে দুর্বল মানুষের ওপর অত্যাচার করেছিলে। তুমি দরিদ্রদের কষ্ট দিয়েছিলে, কর্মচারীদের শোষণ করেছিলে। রঘু বলল, প্রভু, আমি তো শুধু নিজের লাভটুকুই দেখেছিলাম, তাই আমার এই পরিণতি। যমরাজ বললেন, যে মানুষ দুর্বলদের উপর অত্যাচার করে সে আসলে নিজের আত্মাকে অন্ধকারে ঠেলে দেয়। চিত্রগুপ্ত বললেন, এমন মানুষ অনেক সময় পরবর্তী জন্মে হিংস্র পশু হয়েও জন্ম নেয়, যাতে সে নিজের নিষ্ঠুরতার ফল অনুভব করতে পারে। যমরাজ বললেন, আর তোমার পঞ্চম পাপ হলো প্রকৃতির প্রতি নিষ্ঠুরতা করা। তুমি প্রকৃতির প্রতিও অপরাধ করেছিলে, গাছ কেটেছ, নদী দূষণ করেছ, প্রকৃতিকে ধ্বংস করেছ, শুধু নিজের লাভের জন্য। রঘু বলল, প্রভু, আমি তো এসব এত করে ভাবিনি যে এতে এত পাপ হবে, তাহলে আমি এমন পাপ করতাম না। যমরাজ বললেন, প্রকৃতি হলো ঈশ্বরের সৃষ্টি। যে মানুষ প্রকৃতিকে ধ্বংস করে সে নিজের ভবিষ্যৎ ধ্বংস করে। চিত্রগুপ্ত বললেন, এমন পাপের ফলেও মানুষ নিম্নজনিতেই জন্ম নিতে পারে। রঘু এসব কথা শোনার পর সম্পূর্ণ নীরব হয়ে গেল। সে বুঝতে পারল সে কত বড় পাপ করে ফেলেছে। সম্পূর্ণ জীবন সে পাপ কার্যে লিপ্ত থেকেছে। যমরাজ বললেন, রঘুনাথ, তোমার সব থেকে বড় ভুল কি ছিল জানো? তোমার মধ্যে ছিল অপরিসীম অহংকার, যার কোনো সীমা ছিল না। অহংকার মানুষকে ধ্বংসের দিকেই নিয়ে যায়। আর তোমার সবচেয়ে বড় পাপ ছিল এই অহংকার। তুমি ভাবতে ধনসম্পত্তি সবকিছু। রঘুনাথ বলল, আমি তো শুধু নিজের শক্তি দেখিয়েছিলাম, আমি ভুল করেছিলাম। যমরাজ বললেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যে মানুষ নিজেকে সবার উপরে ভাবে সে ধীরে ধীরে মানবতার পথ থেকে সরে যায়। চিত্রগুপ্ত বললেন, এমন অহংকারী মানুষ অনেক সময় পরবর্তী জন্মে কুকুর বা অন্য নিম্নজনিতে জন্ম পায়। যমরাজ বললেন, রঘুনাথ, তুমি জানো মানুষের জন্ম কেন সবচেয়ে মূল্যবান? রঘুনাথ বললেন, হে প্রভু, আমি জানি না, অন্তত এটুকু আমাকে জানান। হে আত্মা, তুমি কি জানো মানুষের জন্ম কত কঠিন হয়? শাস্ত্রে বলা হয়েছে 84 লক্ষ যোনি পার করে আত্মা মানুষের দেহ পায়। এই মানব জন্মই একমাত্র সুযোগ ধর্ম পালন করার, সৎ কর্ম করার এবং মুক্তি পাওয়ার। রঘুনাথ কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি ভুল করেছি, আমাকে আরেকবার সুযোগ দিন। যমরাজ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, তোমার পাপ অনেক, কিন্তু তোমার মধ্যে অনুশোচনা এসেছে, তাই তোমাকে সম্পূর্ণ নরকে পাঠানো হবে না। চিত্রগুপ্ত বললেন, তবে মহারাজ, এর পরবর্তী জন্ম কি হবে? যমরাজ বললেন, এই আত্মা পরবর্তী জন্মে এক গরিব পরিবারের গৃহপালিত পশু হয়ে জন্ম নেবে। সেখানে সে মানুষের সেবা করবে এবং নিজের কর্মের ফল ভোগ করবে। রঘুনাথ কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি কি আবার মানুষ হতে পারবো? যমরাজ বললেন, যদি তুমি সেই জন্মে সৎভাবে জীবন কাটাতে পারো তবে আবার তোমার মানব জন্ম হতে পারে। তো বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র শেখায় প্রতিটি মানুষের কর্মের ফল আছে। যে মানুষ সৎ কাজ করে সে উন্নত জন্ম পায়, আর যে মানুষ পাপ করে সে নিম্নজনিতে জন্ম নিতে পারে। তাই জীবনে সবসময় চেষ্টা করতে হবে সত্য কথা বলতে, পিতামাতাকে সম্মান করতে, নিরপরাধ প্রাণীদের কষ্ট না দিতে, দুর্বলদের সাহায্য করতে এবং প্রকৃতিকে রক্ষা করতে, কারণ মানুষের জন্ম খুবই মূল্যবান। হয়তো আমরা জানি না মৃত্যুর পরে কি আছে, কিন্তু শাস্ত্র বলে কর্মই মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে।
তাই আজ থেকে সতর্ক থাকুন, কারণ কে জানে যমরাজের দরবারে একদিন আমাদেরও দাঁড়াতে হতে পারে। তো বন্ধুরা, রঘুনাথের গল্প শুধু একটি কাহিনী নয়, এটি আমাদের জীবনের জন্য এক বড় সতর্কবার্তা। মানুষ যখন ধন, ক্ষমতা আর অহংকারে অন্ধ হয়ে যায়, তখন সে ভুলে যায় এই পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী। আজ আমরা ধনী, কাল হয়তো কিছুই থাকবে না। আজ আমরা শক্তিশালী, কাল হয়তো আমরা অসহায় হয়ে পড়ব। রঘুনাথও ঠিক এমনটাই ভেবেছিল। সে ভাবতো, আমার এত সম্পদ, এত ক্ষমতা, আমার কিছুই হবে না। কিন্তু মৃত্যু তাকে এক মুহূর্তও সময় দেয়নি। আর মৃত্যুর পর তার সমস্ত ধন সম্পদ, প্রাসাদ, ক্ষমতা সব কিছুই পৃথিবীতে রয়ে গেল। সে একা দাঁড়িয়ে গেল যমরাজের দরবারে। তাই শাস্ত্র বলে, মানুষের সঙ্গে শুধু দুটি জিনিসই যায়, তার পুণ্য আর তার পাপ। ধন যায় না, ক্ষমতাও যায় না, অহংকারও যায় না, শুধু যায় মানুষের কর্ম। তাই যে মানুষ প্রতিদিন ভগবানের নাম স্মরণ করে, তার হৃদয় ধীরে ধীরে পবিত্র হয়ে যায়, অহংকার কমে যায়, লোভ কমে যায়, আর মানুষের মধ্যে জাগে দয়া, করুণা আর ভালোবাসা। তাই আমাদের উচিত প্রতিদিন অন্তত কয়েক মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করা। তা হোক জয় শ্রীরাম বা হরে কৃষ্ণ হরে রাম। এই নামগুলোর মধ্যেই আছে মানুষের জীবনের শান্তি। তাই বন্ধুরা, মনে রাখবেন, রঘুনাথের মতো ভুল যেন আমরা না করি। অন্যের চোখের জল দিয়ে কখনো নিজের সুখ তৈরি করবেন না, কারণ সেই চোখের জল একদিন আমাদের জীবনেই ফিরে আসতে পারে। বরং চেষ্টা করুন মানুষের উপকার করতে, কারণ একটি ভালো কাজ হয়তো একটি জীবন বদলে দিতে পারে। তাই যমরাজ বললেন, হয়তো তোমরা জানো না মৃত্যুর পরে কি আছে, কিন্তু শাস্ত্র তোমাদের এই কথাই শেখায়, ভালো কর্মই মানুষের প্রকৃত সম্পদ। তাই আজ থেকেই চেষ্টা করো ভালো মানুষ হতে, কারণ কে জানে একদিন তোমাদেরকেও দাঁড়াতে হতে পারে এই আমার দরবারে।